ভাইজানেরা, যারা মিডিয়ার কর্মী, আর কাউকে একটা ক্যামেরাও আর লাগাতে দিবেন না, বাস শেষ। ক্যামেরা লাগানো শেষ। যারা চেয়ারে বসছেন নিচে নামেন, চেয়ার থেকে নামেন, নামেন, নিচে বসেন, চেয়ার ক্লোজ করেন। ক্যামেরা লাগাবেন আবার চেয়ারেও বসে থাকবেন, পিছনের লোকজন নিচে বসে আছে, রোল দিয়ে সবগুলা বসে পড়বেন। ক্যামেরা আলাদের অনেক সহযোগিতা আছে মাহফিলের জন্য, সারা দুনিয়ায় তারা আমাদের কথা ছড়িয়ে দিয়েছে, ঠিক কিনা? কিন্তু উনাদের জন্য মাহফিল আয়োজন করা হয় না, মাহফিল আয়োজন করা হয়েছে এলাকার মানুষের জন্য। সুতরাং আমরা উভয়কে সহযোগিতা করব, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে, আমাদের মিডিয়ার কর্মীদেরকে দিন প্রচার করার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, জায়গা কিন্তু শেষ। আমি এই জন্য বলবো, যাদের আরো শাইখ আহমদুল্লাহর আগে প্যান্ডেলে জায়গা নেওয়ার আর 2-4-5 মিনিট থাকতে পারে, জায়গা নাই। আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে জায়গা ফুল, 5-7 মিনিট। যারা পাপড় টাপড় খাচ্ছেন, দোকানে আছেন, আমি বলবো আর মাহফিলে আইসেন না, মেহরবানি করে ডিস্টার্ব করবেন না আমাদেরকে। আপনারা পাপড় টাপড় খাইয়ে বাড়ি চলে যান, ঠিক কিনা ভাই? কারণ এরা পাপড় খাওয়ার জন্য আসছিল, কেনাকাটার জন্য আসছে, এদের কেনাকাটা শেষ হলে মাহফিলের দিকে আসবেন না, মাহফিলে জায়গা নাই। অতএব খবরদার, যারা পাপড় কিনছেন, বাজারে আছেন, চটপটি খাচ্ছেন, মাইকের শব্দ যাচ্ছে, আপনারা মাহফিলের দিকে আর আসবেন না, আমরা আপনাদেরকে জায়গা দিতে পারতেছি না, ঠিক কিনা? কতগুলো আছে দেখবেন, এরা জীবনে চটপটি খাওয়া এদের ফুরাই নাই, জীবনে বাজার করা ফুরাই নাই। বাড়িতে বলে আসে ওয়াজ শুনতে যাচ্ছে, আসে বিড়ি খাচ্ছে। আমি নেমে আসতেছি, আমার গায়ে পর্যন্ত লাগাই দেওয়ার মতো অবস্থা হয়েছে। চিন্তা করছেন আপনি? গাড়ির থেকে নেমে আসতেছি, ওর বিড়িতে আমার কাপড় ফুটা হতে চায়, ও নাকি মাহফিলে আসছে, ন্যূনতম আদব নাই। কোথা থেকে বেয়াদব সন্তান হচ্ছেন আপনি? মানুষের একটা ভদ্রতা আছে। অনেক সিগারেট খায় অনেক লোক, বদভ্যাস বাদ দিতে পারে না, মুরব্বী দেখলে সম্মান করে, অন্তত সিগারেটটা লুকায় ফেলে। আর কিরকম এদের আচরণ, মাহফিলের রাস্তায় বিড়ি খায়। আপনাদের যারা এই কাজের জন্য আসছেন, আসার দরকার নাই মাহফিলে। আলহামদুলিল্লাহ, যে কয়জন হৃদয় নিয়ে আসছে, একটা লোক মাহফিলের জন্য যথেষ্ট। আমি 2013, 14 বা 15, 16 দিকে মনে নাই কোন বছর হজে ছিলাম। হজে থাকা অবস্থাতে ওই গাবতলির হাটে একটা গরু উঠছিল, গরুর দাম 20 লাখ। আমি চিন্তা করছি, আমার তো 20 লাখ টাকার গরু কেনার সামর্থ্য নেই, বাংলাদেশে থাকলে গরু দেখতে যাইতাম, কারণ গাবতলির পাশে আমার বাড়ি, 5 টাকা দিয়ে আমি যাইতে পারি। ওই গরু একজন 20 লক্ষ টাকার গরু 17 লক্ষ টাকা দিয়ে কিনে 50,000 টাকা ট্রাক ভাড়া করে গুলশানে নিয়ে গেছে। ঠিক ওই হাটেই ধরেন কোনো একটা ভ্যান চালক গতবার নিয়ত করছিল যে আমি একটা যেমনি হোক আগামীবার কুরবানি দিব। অনেক কষ্টে মষ্টে 10,000 টাকা জোগাড় করে হাটে আসছে, আইসে দেখে 10,000 টাকার যে ছাগল, এটা ছাগল বলা চলেন, এটা মরা। বহুত কষ্টে একটা তাও কিনছে, 2 দাঁত দেখে দেখে কিনে টিনে, কোমরের মধ্যে একটা গামছা ছিল, ওই গামছা দিয়ে ছাগল ঢাকায়া এরপরে নিয়ে গেছে। লজ্জায় লজ্জায় তাও নিয়ত করছে যেহেতু কুরবানি দিবে, তার সামর্থ্য অনুযায়ী। কুরবানির দিন সকালবেলা ওই যে 17 লক্ষ টাকা দামের গরু, 50,000 টাকার গাড়ি ভাড়া, আরেকজনের 10,000 মাত্র। আল্লাহ ফেরেশতা পাঠাইছে গুলশানে, আগে যাও, 17 লাখ টাকার কারবার। তাই তো নাকি? কথা কি বোঝেন আমার? আল্লাহ কি ফেরেশতা আগে পাঠাইছে যে 17 লাখ আগে? কোরআনে আল্লাহ বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমার গোশত দেখে না, রক্ত দেখে না, আল্লাহ দেখে তোমার অন্তর। আল্লাহর জন্য যে একজন লোক যদি অন্তর নিয়ে আসে, মাহফিল সাকসেস। লক্ষ লোক আসছে কিন্তু কথা শুনে নাই, হেদায়েত হয় নাই, ওই মাহফিলের দাম নাই। একজন আসছে কোরআন শোনার জন্য, ওই মাহফিল সফল, ঠিক কি না? আপনারা স্টেজের সামনে আসতেছেন কেন? এটা পিছায় বসেন, এই অ্যাঙ্গেলটা ক্যামেরাদের অ্যাঙ্গেল, পিছায় বসেন, পিছনে দাঁড়ানো যাবে না। ভাই আপনি কি পিছনে দাঁড়াইছেন কেন? বসেন প্রিয় ভাইয়েরা।
আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের মজলিসকে কামিয়াব করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি একটু স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি, এই জন্য অনেকে আমারে পছন্দ করে না। আমারে পছন্দ না করলে সমস্যা নাই ভাই, আমি আলহামদুলিল্লাহ যা বলা লাগবে তা বলে দিয়ে যাবো, বাস, ডান বাম নাই। কয়দিন আগের মাহফিলে বলে আসছি, মাহফিলের স্টেজে বসার একটা ম্যানার আছে। আমাদের কতকগুলো আছে এখন স্থানীয় চেয়ারম্যান, অমুক তুমুক, মুখে দাড়ি নাই, পায়জামা পায়ের নিচে, উনি হুজুর বসায় রেখে লোক কয়টা সামনে পাইছে, বক্তব্য দিচ্ছে কোরআন সুন্নাহ অনুযায়ী চলতে হবে, নামাজ পড়তে হবে, মাহফিল খালি শুনলেই হবে না, আমল করতে হবে। উনার নাই দাড়ি, উনার টাকনুর নিচে পায়জামা। আমি বলছি এতগুলার সামনে আলেম ওলামা দাড়িওয়ালা জুব্বাওয়ালা, সেই জায়গায় আপনি দাড়ি টুপি চাইছে, এই জায়গায় বসাই তো আপনার লজ্জাজনক, ঠিক কিনা? এগুলো হিসাব করে আমরা বুঝছি যে অনেক আস্তে আস্তে বলছি, আর হয় না। এই জন্য এখন একটু কিছু কথাবার্তা খোলামেলা বলা দরকার। আপনি একটা মাহফিল আয়োজন করেন, করার পরে দেখি আপনার কথা কত লোক শোনে। হুজুরদের আয়োজন, সব আয়োজন রেডিমেড মাহফিলে আছে, 15 মিনিট 20 মিনিট নসিহত করেন, আর বক্তা বসে আছে, লোক কথা শুনতে চায়। এরকম মাহফিল আছে কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আমি আজকে নিয়ত করছি আপনাদের কাছে কোরআনুল কারীম থেকে 60টা আয়াত বলবো। 60টা আয়াতের মধ্যে প্রথম 3টা আয়াত বলবো, যে আয়াতগুলোর আলোকে এই যে কোরআনের মজমা, এই যে কোরআন শুনতে আমরা আসি, এইগুলাতে আমাদের জন্য এই কোরআন কি বেনিফিট দিবে, এর 3টা প্রথমে বলবো। এরপরে কোরআনুল কারীম আমাদের জীবনের জন্য কতটুকু জরুরি, এর 2টা আয়াত বলবো। আর সাথে আর 2টা গুণ আমাদের জীবনে ইনস্টল করা দরকার, হৃদয়ে ধারণ করা দরকার, যেই গুণগুলো থেকে আমরা গাফেল হওয়ার কারণে আমাদের সমাজ, আমাদের পারিবারিক পরিস্থিতি, আমাদের মানবিক যে দৃষ্টিভঙ্গি, এইগুলা দূর হয়ে যাচ্ছে। এইগুলা যেন আমাদের আবার ফেরত আসে, এই সমন্বিতভাবে আপনাদের কাছে কোরআনুল কারীম থেকে 60টা, যদি সময় পাই আরো কম বেশি কিছু আপনাদের কাছে বলার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের কথাগুলো বুঝে জেনে আমল করার তৌফিক দান করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, উত্তর দিতে হবে সবাইকে, কোরআন শুনলে লাভ আছে না নাই? কোরআন শুনলে লাভ আছে না নাই? কম না বেশি? বুঝে না না বুঝে? অধিকাংশ না বুঝে। আমরা বেশিরভাগ হুজুর যেদিকে হো দেয় আমরা এইদিকেই হো দেই, ঠিক না ভাই? আমরা অনেক সময় বুঝি না যে আসলে কোরআন শুনে আমাদের জন্য কি লাভ, কোরআন আমাদেরকে কি দেয়, এই কোরআন আমাদের জন্য কতটুকু জরুরি, এইটা আমরা অনেক সময় অনুভব করতে পারি না। প্রিয় ভাইরা, কোরআন আমাদের জন্য বেসিক্যালি কি জন্য প্রয়োজন, কোরআন আমাদের জন্য কি দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ব্যাপারে প্রথমত একটা কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ আগে হৃদয় দিয়ে অনুভব করো, আমি রব্বুল আলামিন তোমাদের কাছে যে বিধান দিলাম, তোমরা যে কোরআন শোনার জন্য একত্রিত হলে, কোরআনের যে মজমা কায়েম হলো, আল্লাহ বলছেন কুল্লা ইন জিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিথলি হাদাল কুরআন। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ ভালো করে বুঝে নাও, কুল্লা ইন জিতামাআতিল ইনসু ওয়াল জিন, দুনিয়ার সকল মানুষ আর সকল জিন যদি এক হয়ে যায়, কি জন্য এক হয়েছে? আল্লাহ বলছেন আলা আইয়াতু বিমিথলি হাদাল কুরআন। ও দুনিয়ার মানুষ, সকল জিন আর সকল মানুষ এক হলো, হওয়ার পরে তারা চিন্তা করলো, আমরা এই কোরআন, যেই কোরআন আমাদের সামনে আছে, এই কোরআনের মতো একটা কোরআন নিয়ে আসবো। আল্লাহ অন্য আয়াতে বলেছেন অথবা একটা সূরার মতো সূরা নিয়ে আসবো, অথবা কোনো একটা আয়াতের মতো আয়াত নিয়ে আসবো। আল্লাহ রাব্বুল আমিন বলছেন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা।
আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ আর জিন, তোমরা একজন আরেকজনের সাথে সরাসরি যদি সাক্ষাৎ করাও আর একজন আরেকজনের ব্যাপারে ঘোষণা দাও, জিনেরা আমরা মানুষের সহযোগী আর মানুষ আমরা জিনেদের সাহায্যকারী, এই দুই দল এক হওয়ার পরেও যদি আল্লাহর কোরআনের মধ্যে একটা কিছু আনতে চাও, আল্লাহ বলছেন আমি রব্বুল আলামিন তোমাদের কাছে চ্যালেঞ্জ দিলাম, লা ইয়াতুনা বিমিসলি, এই কোরআনের মতো কোনো কিছুই তোমরা আনতে পারবা না। সুবহানাল্লাহ। এই কোরআনের মতো যে কিচ্ছু আনতে পারবে না, এটার ব্যাখ্যা কি? এইটা কি কেবলমাত্র এরকম কথা নাকি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, কোন একটা কেউ বানায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, কেবলমাত্র এরকম যে লফজ, এরকম যে আলফাজ আল্লাহকে এইটার কথা বলেছেন নাকি? না না না, আল্লাহ এইটার কথাই কেবল বলেন নাই, বরং এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পুরা কথা ঢুকাইছেন। দুনিয়ার মানুষ চেষ্টা করে এরকম বাক্য বিন্যাস করতে পারবে না, এইরকম কোন শ্রুতি মধুর কথা আনতে পারবে না। এর মধ্যে যে ফাসাহাত আছে, বালাগাত আছে, এর মধ্যে যে আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন ধরনের শব্দ চয়নের পারঙ্গমতা আছে, কোনোটাই যেরকম পারবে না। ঠিক একই রকম কোরআনের মধ্যে আল্লাহ যে বিধান দিয়েছেন, আল্লাহর বিধানের মতো দুনিয়ার মানুষ চেষ্টা করে কোনো পরিপূর্ণ বিধান আনতে পারবে না, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, দুনিয়ার মানুষ প্রথমে তোমার অন্তরটা পরিষ্কার করে নাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে চ্যালেঞ্জ দিলাম, তুমি যে কোরআন শুনতে আসছো, তুমি যে কোরআনওয়ালা, যে কোরআন তোমাকে ধারণ করতে বলা হচ্ছে, দুনিয়ার কারো পক্ষে এরকম কিছু আনা সম্ভব নয়। আল্লাহ এরপরে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন, আর দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের কাছে জানায় রাখলাম, আমি তোমাদের জন্য যে কালাম দিয়েছি, তোমাদের জন্য যে কোরআন দিয়েছি, ওইটা আমি আল্লাহর পক্ষ থেকে নাজিল করেছি, আর ওইটার সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহর। দুনিয়ার সবাই মিলে চেষ্টা করলেও কোরআনের এক কানা করি, এক চুল, এক সুতাও ক্ষতি করা সম্ভব নয়, ঠিক কিনা? কয়দিন আগে আপনারা দেখেছেন কোরআনের মধ্যে আগুন লাগায়, রাষ্ট্র আবার এটার জন্য সাপোর্ট দেয়, পুলিশ পর্যন্ত প্রহরা দেয়। পৃথিবীর অন্য কোনো গ্রন্থে আগুন লাগানো নাই, যেইগুলা গ্রন্থ অধিকাংশই বানানো, ফেক, ভুলে ভরা, অসভ্যতায় বর্বরিচিত, বিভিন্ন ধরনের বিধিবিধান আছে, ওইগুলা নিয়ে কত কথা নাই। কথা যতগুলা কোরআন নিয়ে জ্বলে, কোরআনকে জ্বালায়। দেখছেন, আমরা বলে দিতে চাই, তুমি কোরআন একটা কপিতে আগুন লাগায় কি করবা? যে কোরআনে আগুন লাগায় সে তার তকদিরে আগুন লাগায়। তুমি কোরআনে আগুন লাগায় একটুখানি মনে করতেছো বিশ্বের কাছে এটাকে অপমানিত করলাম। আল্লাহ বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তুমি এইটাকে নিভাতে চাও, কিন্তু আল্লাহ বলছেন, আমি তো কোরআনকে তোমাদের জন্য জ্বালিয়ে দিয়েছি, উজ্জ্বল আলোকবর্তিকা বানিয়ে দিয়েছি। ওরা যত নিভাতে যাক, আল্লাহ কোরআনকে তত বেশি উদ্ভাসিত করবেন, ঠিক না?